হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো তেল পটল। পটলের তো অনেকেই রেসিপি খেয়েছো, অনেক ধরনের। তেল পটল কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। এর স্বাদ কিন্তু অন্যরকম, বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তেল পটল বানানোর জন্য আমি এভাবে পটল আর আলুকে কেটে লবণ হলুদ মেখে তেলেতে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়েছি কালার ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে তেলে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভালো করে তেলে ভেজে নেব। আচ্ছা বলো তো, আদা বাটা যখন আমরা তেলে দেই, তেলটা ছিটে ছিটে আসে না হাতে কিংবা মুখে পড়ে? এই তেল ছিটে ছিটে যদি না আসে চাও তোমরা, তাহলে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে। মানে আদা বাটা দেওয়ার পরে কিংবা আগে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে কিন্তু তেল ছিটে ছিটে আসে না। এটা যদি করে তোমরা দেখো বাড়িতে, যদি ঠিকঠাক হয় আমাকে কমেন্টে জানিও। তো আমি হলুদটা দিয়ে আবারও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ। দেখো ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এভাবে তেলের মধ্যে ভালো করে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তেল পটল বাড়িতে বানাবে, বাড়ির সবাই খেয়ে দেখবে, তোমার প্রশংসা করবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। তোমরা যতটা পরিমাণে সবজি নেবে মশলায়, ততটা সেরকমভাবে টমেটো দেবে। তো টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা দেখবে কি সুন্দর গলে যাবে তাড়াতাড়ি। তো আমি টমেটোটা দিয়ে দেখো খুন্তির সাহায্যে একটু একটু করে করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যে ঝাল যে যেরকমভাবে পরিমাণ খেতে চাও সে সেরকমভাবে ঝাল দিতে পারো। দিয়ে দিলাম দিয়ে আমি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে হালকা অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা এভাবে একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিবে, দেখবে মশলাটা খুব সুন্দর কষানো হয় এবং কালারটাও সুন্দর আসে। দেখতেই পাচ্ছ আমি এভাবে হাতাটা দিয়ে নেড়ে নেড়ে, জলটাও ঠিক মোড়ে মোড়ে আসবে। এভাবে তোমরা মশলাটা কষিয়ে নেবে, তাহলে সবজির টেস্টটা সুন্দর হয় এবং মশলাটা ভাজাটাও সুন্দর হয়। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা তোমরা পুরোপুরি মরে যায় এবং মশলা থেকে তেল বেরিয়ে আসে, তখন ভাববে মশলাটা হয়ে গেছে। আবারও একটু পরিমাণ আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষাবে, তাহলে মশলার টেস্টটা খুব সুন্দর হয়। এভাবে একটু ফোটার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এভাবে ফুটছে একটু একটু করে। আর গ্যাসের এটা একটু মিডিয়ামে ছিল, তাই জন্য একটু ভালোভাবে কষাচ্ছি যাতে মশলাটা গলে যায়। এইভাবে দেখো মশলাটা দেখো কেমন হয়েছে, সব মশলাটা যেন একসাথে মিক্সড হয়ে গলে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু। দিয়ে দিলাম। পটল আলুটা ওই মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মশলা আর পটল আলুটা কষে নেব। ভালো করে যতক্ষণ না মশলা পটল আর আলুর ভালোভাবে একসাথে মিক্সড হচ্ছে, ততক্ষণ আমি নেড়েই যাব, কষিয়েই যাব। কষে দেখো কত সুন্দর পটল আলুর এটা হয়ে গেছে। মশলা বোঝাই যাচ্ছে না, পটল আলু এতেই আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি সব জলের মধ্যে মিক্স করে নিচ্ছি। করে আমি দেখো 5 মিনিট আমি এটা ঢেকে রেখে সেদ্ধ করব। তোমরা কিন্তু এটা 5 মিনিট বা 5 মিনিট রাখলেই হবে, ঢেকে রেখে সেদ্ধ করবে। দেখো ঝোলটা একটু হালকা হালকা মরে এসেছে, কত সুন্দর কালার হয়েছে। তোমরা এইভাবে রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।